হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণাস কিচেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে একটি মাশরুমের রেসিপি তৈরি করে দেখাবো। আজকের আমার রেসিপির নাম হলো মাশরুম কষা। মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই বাচ্চাদের জন্য এটি কিন্তু খুবই উপকারী। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট মাশরুম নিয়েছি। মাশরুমটাকে ভালো করে কেটে পরিষ্কার করে গরম জল দিয়ে 3-4 বার করে ধুয়ে রেখেছি। গরম জলটা ঈষৎউষ্ণ গরম জল হবে, সেই জল দিয়ে 3-4 বার করে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে মাশরুমটাকে। তারপর এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3 টুকরো 4 টুকরো করেও কাটতে পারেন, আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হলে আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। একটু সামান্য নুন আর হলুদ দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। 1-2 মিনিট ধরে এটিকে ভালো করে ভেজে এখন এটিকে আমরা তুলে রাখছি। তারপর কড়াইয়ের এই তেলেই দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। দিচ্ছি 3-4 টুকরো দারচিনি, 3টে এলাচ, 1/4 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। সমস্ত কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নেব। যখন একটা সুন্দর স্মেল এর থেকে বেরিয়ে আসবে তখন এতে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে প্রায় 2 মিনিট এটিকে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, একটু পিঙ্ক কালার হয়ে আসবে, তখন এতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও আবার 2 মিনিট ফ্রাই করে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ফ্রাই করে এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টো ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে একসাথে। মশলাটাকে প্রায় 3-4 মিনিট ধরে কষাতে হবে। মশলাটা কষানোর সময় এতে সামান্য জলও অ্যাড করে দিলাম, তাহলে কষতে খুব সুবিধা হয় এবং কষানোটাও খুব ভালো হয়। ভালো করে মশলাটাকে এখন আমরা 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে যখন এর থেকে তেল ছেড়ে আসবে, তারপর এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর টুকরো করে কেটে রাখা মাশরুম। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে। হাইতে রেখে মশলার সাথে মাশরুম আর আলুটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট আরও এখানে আমরা মশলার সাথে ভালো করে মাশরুমটাকে আর আলুটাকে মিক্সড করে নেব। তারপর এতে অ্যাড করে দেব জল। এবার এতে জল দিয়ে একটু নেড়ে এখন এটিকে আমরা ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর এখন ঢাকনা খুলে দেখে নেব কত দূর হয়েছে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার এটিকে নেড়ে চেড়ে এখন এতে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আবার গরম মশলাটাকে ভালো করে মিক্সড করে নিব গ্রেভির সঙ্গে। ব্যাস, এখন গ্যাস অফ করে আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটিকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই মাশরুম কষা। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন।
আশা করছি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আর এটি কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা সার্ভ করতে পারেন। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।